Protiki, a cultural platform led by Sunil Chakraborty, had organized a literary meet at Avanindo Sabhaghar on 20th April afternoon. More than 50 dignitaries, poets and intellectuals thronged the event and praised the efforts of Sunil Chakraborty. Antarjatik Sahitya Prakashana, led by Sunil Chakraborty, organized a mega cultural program at Jibanananda Sabhaghar on 22nd April. More than 100 poets and writers successfully performed in the stage of Antarjatik Sahitya Prakashana. আজকে কতজন আনুমানিক কবি সাহিত্যিকরা এসেছিলেন আপনার অনুষ্ঠানে? 100-এর উপর। ফ্যান্টাস্টিক। বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে গেলে বাংলা ভাষার উপরে আমাদের অনেক আগ্রহ দেখাতে হবে, কাজ করতে হবে। যেমন প্রত্যেকটা মনীষীদের জন্ম মৃত্যু দিনগুলো আমরা বাংলায় বের করেছি। আন্তর্জাতিক বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আজকে আমরা জীবনানন্দ সভাঘরে একটা অনুষ্ঠান করলাম। আমাদের বাড়ি আরামবাগ, আমাদের আরামবাগ থেকেও একটা টিম এসেছিল, এখানে পারফর্ম করলেন, অসাধারণ সুন্দর পারফর্ম হয়েছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজসেবা এবং সাহিত্যকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, সুস্থ সাহিত্য, অসুস্থ নয়। আমরা রামমোহন বিদ্যাসাগর একাডেমি তৈরি করেছি। রামমোহন বিদ্যাসাগর মতো মনীষীদের আমরা সব ভুলতে বসেছি, তাদের যাতে প্রতিটা বাড়িতে চর্চা হয় তার জন্য প্রচুর বই আমরা লিখে প্রতিটা বাড়িতে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি হচ্ছি। বাংলা ক্যালেন্ডার আমরা ভুলে গেছি, বাংলা তারিখ আমরা ভুলে যাচ্ছি, তার জন্য আমরা পকেট ডায়েরি মতো করে দিয়েছি বাংলা তারিখ ধরে ধরে, যাতে আজকে কত তারিখ যাতে সবাই বলতে পারে, এটা যদি পকেটে বা ব্যাগে থাকে। এইসব নানা রকম কাজ করছি, দেখা যাক কোথায় যায়। সমাজ তো কলুষিত হয়ে যাচ্ছে, সমাজকে সুস্থ সমাজে পরিণত করতে গেলে প্রচুর কবি, শিল্পী, সাহিত্যিকদের প্রচুর সংগ্রাম করতে হবে, এটাই আমি লিখেছি। হ্যালো কলকাতা লাইভ উইথ সুনীল চক্রবর্তী, ফাউন্ডার অফ আন্তর্জাতিক বাংলা সাহিত্য পত্রিকা। আমরা আছি নন্দন চত্বরে, আছি সুনীল চক্রবর্তীর উদ্যোগের সাথে।